আমরা জানি যে ঢাকা মিরপুরে একটা মা 7 দিন থেকে নিজের বেডে মরে পচে যাওয়ার মতন অবস্থায় হয়েছিল, আপনারা জানেন? হ্যাঁ, তার একটা ছেলে হলো সচিব, আরেকটা হচ্ছে কি বুয়েটের শিক্ষক, আরেকটা থাকে কানাডায়, আর মেয়েটাকে ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা, টিচার। যেগুলো মানুষের স্বপ্ন থাকে, প্রতিটা স্বপ্ন ওনার সন্তানরা একদম মানে এস্টাবলিশ। আর সে মায়ের শেষ অবস্থা কী হয়েছে? মারা যাওয়ার 7 দিন পরেও ওনার কেউ খোঁজ নিতে পারে নেই। তো উনি কি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল বলেন? হ্যাঁ, ওনার মতন দুর্ভাগ্য আমার পৃথিবীতে আছে? আছে বলেন? নেই। সন্তান জন্ম হওয়ার পরে, কথা শোনেন, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের উপরে বাবা মার 4টি দায়িত্ব থাকে। কয়টি দায়িত্ব? বিশেষ করে দায়িত্বটা থাকে বাবার। নম্বর 1, ভালো মায়ের ব্যবস্থা করা। আপনি যে আপনার স্ত্রীকে ভালো একজন পরিবার থেকে নিয়ে আসবেন, পোলাইট যেন হয়, ভদ্র যেন হয়, নম্র যেন হয়, ইসলামিক মাইন্ডের যেন হয়, দায়িত্বটা আপনার। যদি না হয় না, তাহলে সন্তান একসময় গিয়ে কি বলবে জানেন? যে আমার বাবা আমার মাকে কি দেখে বিয়ে করছে। এই কথাটা আপনারা জানেন? শুনছেন কোথাও? আমি অনেক শুনছি যে আমার বাবা মাকে কি দেখে বিয়ে করছে, এই অবস্থা। পাগলের ঘরের পাগল নিয়ে আসছে বাড়িতে। তো এটা প্রথম দায়িত্ব, ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ভালো একটা নাম রাখা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে কি ইসলামের শিক্ষা দেয়া, সব থেকে বড়, ওয়ান অফ দ্য বেস্ট। এর পরের দায়িত্বটা হচ্ছে ভালো করে বিয়ের ব্যবস্থা করে দেয়া। তো 3টার মধ্যে একটা আপনি এড়াতে পারবেন না। তো ইসলামের শিক্ষা দানে যদি আপনি ধন্য না করেন আপনার ছেলেকে মেয়েকে, তাহলে সেই বয়সে গিয়ে আপনাকে দেখবেন না, এটাই স্বাভাবিক। ছোট্টবেলায় ওই সন্তানকে যদি মা মাদ্রাসায় দিত, ইসলামের শিক্ষায় ধন্য করত, আমার মনে হয় না সন্তানরা ওনার কথাকে ওভারটেক করার শক্তি ছিল নাকি? সব দোষ সন্তানের নয়, মায়েরও কিছু দোষ আছে। ওই মা পাইতো না তার সন্তানকে ভালো মাদ্রাসায় পড়াতে, ইসলামের শিক্ষা দিতে পারতো কি পারতো না বলেন? উনি সেটা করেন নাই। হুজুরত আনস্মার্ট, এখন বুয়েট শিক্ষক হতে হবে, সচিব হতে হবে, অনেক বড় কিছু হতে হবে, সবই হয়েছে, মাগার মানুষ হয় নাই। শিক্ষিত, তাদেরকে অশিক্ষিত বলা যাবে না, অনেক বড় শিক্ষিত। বুয়েটের শিক্ষক কী ভাবেন আপনি? বুয়েটে চান্স পাওয়াই হচ্ছে মানুষের স্বপ্ন। মানে বুয়েটে চান্স পেলে কিছু করা লাগবে না। তো সেই বুয়েটের শিক্ষক সফলতা কি? আপনি কি বোঝেন সফলতা? আপনার থেকে সফলতা ওরা ভালো বুঝছে। তো তারা শিক্ষিত হয়েছে বটে, মাগার সুশিক্ষিত হয়নি। সুশিক্ষিত হলে হয়তো মাকে আগলায় রাখতো। বুঝি বাস্তবতার তাগিদে এক একজন এক এক জায়গায় থাকে, কিন্তু তারা কি পারতো না মাকে একটা লোক দিয়ে হেল্প করার জন্য? পারতো কি পারতো না? হ্যাঁ, ছেলেদের কথা শুনলে মায়েরও কিছু দোষ পাওয়া যাবে, এটা সত্য, বাস্তব কথা। ছেলেদের মেয়েদের যখন কথা শুনবেন না, দেখবেন যে মায়ের কিছু দোষ আছে, তা মানে কিন্তু মা বলে তো খেদমতের ব্যাপার আছে নাকি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবা মার খেদমতের কথা বলা হয়েছে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। তাদের সাথে এমন ব্যবহার করো না যে তারা উফ বলে, আর তাদেরকে কখনো ধমকও দিও না। কোথায় ধমক দেওয়া যাবে না, কোথায় জোরে কথা বলা যাবে না, কোথায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, আর কোথায় 7 দিন আগে মারা গিয়েছে, 7 দিন ওই অবস্থায় আছে বলেন? সন্তানের তো এই পৃথিবীতে জাহান্নাম হয়ে যাওয়ার কথা, এবং জাহান্নাম হবেও। তাদের ঘরে সন্তান আছে না নাই বলেন? আপনাদের মাঝে অনেকেই আছেন, ঢাকা শহরে থাকেন, বিভিন্ন শহরে থাকেন, পছন্দ মতো বিয়ে করছেন সাদা চামড়ার মেয়েকে। এখন সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে বাবা মাকে গেলেন ভুলে, খোঁজ খবর আর নাই। গ্রামে ওই বছরে একদিন যান কি না যান, এমন অনেক ব্যক্তি আছে না নাই? আপনি তো শুধু আপনার বাবা মাকে ফোন দেন, এতটুকুই, আপনার দ্বারা অনেক বড় কাজ হবে না। কিন্তু আপনি যে কাজটা করতেছেন, আপনার ঘরেও তো একটা সন্তান আছে না নাই বলেন? আপনার সন্তান আপনার লাথি দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটাই সত্য। পৃথিবীর কিছু নিয়ম আছে জানেন? ইট ছুড়লে আপনাকে পাটকেল খেতেই হবে। আপনি মানুষকে যদি মানুষের বদদোয়া নেন, তাহলে জীবনের শেষটা আপনাকে অনেক কষ্টে আপনাকে পার করতে হবে, তারপর আপনার মৃত্যু। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে না, আপনাকে জাস্ট চেক করার জন্য দিয়েছে। আপনি যদি অহংকারী হন, আপনার ছেলে নাতি নাতনিদের সময় আসতে আসতে সম্পদ কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে একটা সরকারি চাকরি দিয়েছেন, এই সরকারি চাকরি পেয়ে আপনি দুনিয়ায় কোনো মানুষ দেখেন, সব দেখেন গরু ছাগল।
জাস্ট এটা আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। কিন্তু হয়তো বা দেখবেন যে আপনার সন্তানই কোনো চাকরি পাবে না। আর যাদেরকে নেগলেক্ট করছেন, পারে না, হাদা ভোদা ইত্যাদি অনেক কিছু বললেন, দেখবেন যে তাদের ঘরেই যে বিসিএস ক্যাডার হবে কিনা আপনি বলতে পারবেন না। পারবেন? এই জন্য কোনো ব্যক্তির সাময়িক দিক দেখে আপনি কোনো কিছু নির্বাচন করতে পারেন না। আর মা বাবার যে খিদমতের ব্যাপারটা ভেরি সেন্সিটিভ। পৃথিবীর কিছু গুনাহ আছে যেগুলো গুনার মানে আজাব গজবের যে একটা ভাগ, এটা পৃথিবীতে পেতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বাবা মার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তাকে মাস্ট বি এই পৃথিবীতে খারাপ অবস্থাতে থেকেই তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আমি বলি যে আসলে যারা বাবা আছেন, আপনাদের প্রথম ভুল যেন আপনারা না করেন সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে। ইসলামের বেসিক শিক্ষা ভেতরে দিয়ে দেন, তারপর স্কুলে দিয়ে দেন, নো প্রবলেম। ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আমি তো এটাই বলি সব থেকে বেশি, সায়েন্সে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান। আমাদের অনেক জায়গায় এখন অনেক বোনের প্রয়োজন। ডাক্তাররা আপনার আমার স্ত্রী সিজার করে, ভালো লাগে এটা? বোনদের সিজার করে পুরুষ ডাক্তার, ভালো লাগে বলেন? ভালো লাগে না। তো মেয়েদের অনেক প্রয়োজন। মেয়েরা যদি মেধাবী হয় সায়েন্সে পড়াবেন, মেডিকেলে পড়াবেন, শতভাগ সেফটি দিয়ে, অসুবিধা নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় কী করবেন? ইসলামের শিক্ষাদানে আপনারা ধন্য করবেন। যদি এগুলো হয় তাহলে চাহে তো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা ভালো অবস্থায় থাকব, এবং কখনো আমাদের সন্তানরা বৃদ্ধাশ্রমে রাখবে এই ভয়ে কখনো কাঁপতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো জেনে বুঝে, প্রথমে আমাকে, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।